গজু, গজু, ঘুমাইছো? আরে না রে, ঘুমাইতে যাচ্ছিলাম। তুই আবার শুরু করলে বুঝি? গোয়ালের পাশ থাইকা আবার আওয়াজ আসতেছে। আজ 3 দিন হইল, কিছু একটা আছে ওখানে। আরে পাগল হইছস? গরু দুধ দিয়া দিলেই ভূতের গল্প শুরু করিস? ওটা তো কুকুর হলেও হইতে পারে। কুকুর হইলে একটানা হাঁপাই কেন? আর রাত 2টায় কেন হাঁটে গোয়ালের কাছে? যে দেখি ব্যাপারটা, তুই লাঠি নিস, আমি নেব বাঁশি। বাঁশি দিয়া তুই ভূত তাড়াবি নাকি? আরে না রে, যদি তোর মুরমুরানি শুরু হয়, বাঁশি বাজাইয়া লোক ডাকামো। ওরে বাবা রে, ভূত রে! দেখ, গরুর পিছনে কিছু হাঁট। আরে ওটা তো গুটি কয় ছাগল রে ভাই, গরুর খাবার চুরি করতে আইছে। তাহলে ওই রাতের হাঁটার আওয়াজ? আরে ছাগলেরাও মাঝরাতে খিদে হাঁটে, তোর মতোই। ভূতের দোষ দিস না। গজু, গজু, এবার নিশ্চিত আর ভূতই হবে। আরে গামছাটা আমি সকালে চিমনিতে শুকাইতে দিয়েছিলাম, বাতাসে পড়ে গেছে। ভূত না বাতাস। হুম, কিন্তু গামছাটাও কালো ছিল। তুই কাল সকালেই চোখের ডাক্তার দেখাস, বুঝলি? আর না হলে কাল থেকে ভূতের সঙ্গে রুম শেয়ার করে থাকিস। গজু, গজু, এবার সত্যি রে। দেখ দেখ, ওই গাছটার নিচে কেউ হাঁটতেছে। গাছটার নিচে? উরি বাবা, কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখ দেখ, সাদা সাদা একটা জিনিস। ওরে বাবা, হেলে দোলে হাঁটছে। আরে ওটা তো রবি চাচার লুঙ্গি, গাছের ডালে শুকাইতে দিয়েছিল, তাই বাতাসে দুলিতেছে। হ্যাঁ? কি? ও, ঠিকই বলেছিস। রবি চাষার ওই সাদা কাপড়টা ভূত না, তো ভূতের মতোই দেখায়। তুই একদিন মশার কইনা দেখেও বলবি যে এটা ডাকুলা। তা আমি আগে হেনেই বলে রাখতেছি। দেখ ভাই, আজ যদি কিছু হয়, আমি আর এগিয়ে থাকবো না। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার মামার বাড়ি, আমি সেইখানে চলে যাব। আরে তোর ওই মামা, যে তোদের দেখলেই পালাই, ও আবার ভূত তাড়াবে? ও তোদেরই তাড়িয়ে দেবে। গজু, দেখলি, আমি বইলেছিলাম। আবার ওইটাই। দেখ না ভাই, দেখ। আরে ওটা তো ভোলার মুরগি রে ভাই, ও খাঁচার ভিতর থেকে পালাইছে আর ঝোপের দিকে হাঁটতেছে দেখলাম। মুরগিরও এত সাহস হয়েছে, এরা দুইটাই ঝোপে হাঁটে। এইবার মনে হয় ঠিকই কিছু আছে। ওই দেখ, দরজাটা একটু খোলা। চ চ। ভূত, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে ওইটা তো গরুর গায়ে ঢোলা দড়ি লটকে পড়েছে। গরু তাড়াতাড়ি ঘুরে উঠেতেছে, এর জন্য লটকে পড়ে গেছে।
এরে বাবা, এরা গোয়াল পাহারা দিতে গিয়ে এরা নিজেরাই গরু হয়ে গেছে মনে হয়। ভূত তো নাই, কিন্তু সারা রাত দৌড়াতে দৌড়াতে আমার গায়ে আর হাড় নেই রে চাচা। আমাকে একটু ধর চাচা। এবার তো দেখছি আমি ঠিক করলাম, ভূতের চেয়ে গরুর দড়ি বেশি ভয়ানক। ভাই তুই বল, এত ভূত আমি কখনো একসাথে দেখি নাই। তোর চোখেও ভূত, কানেও ভূত, এমনকি গরুর দড়ি দেখলেও ভূত? আয়রে ভূত! তবে একটা কথা বলি, ভূত না থাকলেও ভয় পেয়ে যে রাতগুলো কাটাইলাম, সেইগুলা একটা অভিজ্ঞতা বটে। হ, আর সেই অভিজ্ঞতাই আমার কোমরের হাড়ে এখনো লাগতেছে। এই হরো, ভূত ধরতে গিয়ে আবার নিজেই ভূত না হয়ে যাস, তাহলে গরু কি দুধ দেবে?